নমস্কার বন্ধুরা, একেবারে কাগজের মতো পাতলা পাতলা রুটি খেতে ইচ্ছা করলে এই পদ্ধতিতে একবার রুটি বানিয়ে দেখতে পারো। যারা রুটি বানানো ঝামেলা মনে করে তাদের কাছে অনেক সহজ মনে হবে। একদম কাগজের মতো পাতলা হবে আর এই রুটিগুলো ঠান্ডা হবার পরেও কিন্তু নরম তুলতুলে থাকবে। দেখতেই পাচ্ছ রুটির এপাশ থেকে ওপাশ সম্পূর্ণ দেখা যাচ্ছে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপি শুরু করি। রুটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব এক বাটি গরম জল, আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, সাথে দিয়ে দেব 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। এখন সব কিছু ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার যে বাটি মেপে আমি জলটা নিয়েছি সেই বাটি মেপেই আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি 2 বাটি। এক বাটি জলের জন্য ভর্তি করে আমি 2 বাটি ময়দা দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। যেহেতু জলটা এখন গরম আছে, প্রথম দিকে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এখানে আমি ময়দা দিয়ে রুটিগুলো বানাচ্ছি, তোমরা চাইলে আটা দিয়েও কিন্তু রুটিগুলো বানাতে পারবে। তো খুব ভালো করে এইভাবে আমি মেখে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই ডোটা একটু সময় নিয়ে মাখবে। মোটামুটি আমি 10 মিনিট সময় নিয়ে ডোটাকে মেখে নিয়েছিলাম। তো কিচেন স্ল্যাবের পরে রেখে আমি আরও একটু মেখে নিচ্ছি ময়দাটাকে। ময়দার ডোটা যত সময় নিয়ে মাখবে রুটিগুলো ততটাই সফট হবে, নরম তুলতুলে হবে। ময়দা মাখা হয়ে গেছে। এখন এই ময়দার ডোটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তোমাদের হাতে যেটুকু সময় থাকবে, 5 মিনিট হোক 10 মিনিট হোক, সেইটুকু সময় একটু রেস্টে রেখে দিতে হবে। তবে 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ময়দাটা একেবারে কিন্তু সফট হয়ে গেছে। এখন পুরো ময়দার ডোটা আমি নিয়ে নিচ্ছি, ভালো করে গোল করে নেব। এখন সম্পূর্ণ ডোটাকে নিয়ে একটা রুটি বেলে নিতে হবে বড় সাইজের। আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি, চাপ দিয়ে দিয়ে প্রথমে একটু বড় করে নিচ্ছি। তারপরে বেলনের সাহায্যে বেলে বেলে রুটিটাকে বড় করে নিতে হবে। তবে এই সময় কিন্তু রুটিটা একটু মোটা করে বেলতে হবে। যাদের একসাথে অনেকগুলো রুটি ভাজতে হয় তারা এই পদ্ধতিতে যদি রুটিটা বানাও, ঝটপট অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো রুটি বানিয়ে ফেলতে পারবে। তো বেশ বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন এরকম একটা স্টিলের বাটি নিয়েছি। তোমাদের হাতের কাছে বাটি গ্লাস যেটা পাবে সেটা দিয়ে কেটে নেবে। তো একটা একটা করে আমি লেচি কেটে নিচ্ছি এইভাবে। আর রুটিটা বেশ কিন্তু মোটা রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো এক এক করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি। এবার এর এক্সট্রা অংশটা তুলে ফেলছি। একসাথে কিন্তু অনেকগুলো রুটি আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখো, ঠিক এরকম মোটা করেই কিন্তু বেলে নিতে হবে রুটিটা। এবার সবগুলোকে একটু সাইডে সরিয়ে রাখছি। এখন একটা লেচি নিয়ে লেচির উপরে এইভাবে একটু আঙুলের সাহায্যে তেল মাখিয়ে দিচ্ছি। এখন এর উপর থেকে গুঁড়ো ময়দা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে। এর উপরে আরও একটা লেচি দিয়ে দেব। এখন এই লেচিটার উপরেও একটু তেল মাখিয়ে নেব। আবার একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে দিচ্ছি। আবারও একটি লেচি রেখে দিচ্ছি। এইভাবে করে 4-5টি রুটি আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো ময়দা দিয়ে রুটিটাকে বড় করে বেলে নিতে হবে। এইভাবে করে বেলে নিলে তোমরা একসাথে 5 থেকে 6টি রুটি বেলে নিতে পারো। বন্ধুরা, এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, ছোট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটা যদি ভালো লাগে। তো এপাশ ওপাশ একটু উল্টে পাল্টে রুটিটাকে আমি বড় করে বেলে নিচ্ছি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি রুটিটা খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। এবার একটা তাওয়া গরম করে তাওয়ার উপরে আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে। লো আঁচে বা হাই আঁচে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম আঁচেই ভাজতে হবে। কিছুক্ষণ পরে উপর থেকে রুটিটা খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে একটু উল্টে দেব।
এইভাবে, তাহলে দুটো পাশই রুটির খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। অন্য পাশের রুটিটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। আর কত সহজে রুটি ছাড়িয়ে যাচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো। আর একেবারে কাগজের মতো পাতলা। এবার এটাও উল্টে দিচ্ছি। রুটিটার দুটো সাইডই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা রুটি আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে এটা উল্টে দেব। এই রুটিটাও দুটো পাশ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে এই রুটি দুটোকেও ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু ছাড়িয়ে যাবে, যতই পাতলা করে বেলা হোক না কেন খুব সহজে এইভাবে ছাড়িয়ে যায়। তো এই রুটি দুটোকে আমি একটু ওলট পালট করে ভেজে নিচ্ছি। এখনও কিন্তু এখানে 3টে রুটি রয়েছে। আমি আরও একটা রুটি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একেবারে কাগজের মতো পাতলা পাতলা রুটি হয়েছে। তো বন্ধুরা একে একে প্রত্যেকটি রুটি আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর ভেজে তুলে নিচ্ছি। তো তোমরা অল্প সময়ে একই সাথে 5টা রুটি ভেজে নিতে পারবে। তো প্রত্যেকটি রুটি ভাজা হতে কিন্তু কয়েক সেকেন্ডই সময় লাগছে। তো শেষের রুটিটাও আমি ভেজে নিচ্ছি এইভাবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে রুটিটা কতটা পরিমাণে পাতলা হয়েছে। আমি কয়েক মিনিটের মধ্যেই এই রুটিগুলো ভেজে নিয়েছি। আর রুটিগুলো কতটা পরিমাণে পাতলা হয়েছে কাগজের মতো তোমরা দেখেই বুঝতে পারছো। আর নরম তুলতুলে হয়েছে, যেহেতু গরম জল দিয়ে মাখা হয়েছে এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও নরম তুলতুলেই থাকবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।